আল্লাহর নবী বললেন উম্মত ধ্বংস হওয়ার এক নাম্বার অন্যতম কারণ হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা, মানুষগুলি রাষ্ট্রের সম্পদের খেয়ানত করবে। এরপরে আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো এমন কিছু নেতা থাকবে, এমন কিছু বিচারক সমাজের মধ্যে পতিত হয়ে যাবে, জালেমের মতো পতিত হবে। তারা শেষ জামানায় বিচার করার সময় এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করবে, অর্থাৎ সমাজের ধনী গরিবদেরকে পার্থক্য করে বিচার করবে। আপনি তাকায় দেখেন, আপনাদের কুমিল্লাতেও এমন কিছু মানুষ আছে ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিব মানুষদের বিচার করে, এমন জালেম আছে না নাই? আল্লাহর নবী বললেন শেষ জামানার মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হলো যেই জামানার মধ্যে বিচার ব্যবস্থা দোদুল্লা করা হবে, ধনী মানুষদের বিচার করা হবে না। আপনিও তাকায় দেখেন, আপনাদের এলাকার সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ যদি অন্যায় করে, এলাকার সর্দারগুলি তার বিচার করতে চায় না। আপনি তাকায় দেখবেন, এলাকার দুর্বল ফ্যামিলির মানুষ কোনো অন্যায় করলে এলাকার নেতাগুলি তার উপর সত্যিকারের বিচার প্রয়োগ করে। অর্থাৎ ধনী মানুষের বিচার করতে গেলে কয়েকবার চিন্তা করে আল্লাহর নবী বললেন ওই সময় দুনিয়ার মধ্যে ভূমিকম্প দিবেন। তাহলে বোঝা গেল সমাজের গজব আসে যখন বিচার ব্যবস্থা উল্টাপাল্টা হয়ে যায়। আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, বুখারীর বর্ণনায় এসেছে আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, ওই এলাকার উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করেছে। এলাকার মানুষ চিন্তা করলেন উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে। আল্লাহর নবী এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহর নবী এমন রাষ্ট্রনায়ক ছিলেন, উনি তো ইনসাফের সঙ্গে বিচার করবে। উচ্চ ফ্যামিলির মানুষ হোক, দ্বিধাদ্বন্দ্ব না করে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাত কেটে দিবেন। এলাকার মানুষরা একটু চিন্তায় পড়ে গেল, উচ্চ ফ্যামিলির মহিলা তো চুরি করেছে, আল্লাহর নবীর কাছে যদি নিয়ে যাওয়া হয় আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত কেটে দিবেন। আপনি তাকায় দেখবেন, আপনাদের এলাকার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, ধনী মানুষ যখন চুরি করে, অন্যায় করে, রাতের বেলা তারা চিন্তায় পড়ে যায় চৌধুরী সাহেবের বিচার করা যাবে না। এমন মানুষ আছে না নাই? নবীর জামানায় যখন এমন ঘটনা ঘটেছিল, এলাকার মানুষ চিন্তা করলো মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে। এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল। এলাকার মানুষ চিন্তায় যখন পড়লো, তখন একজন সাহাবীর কথা সবাই বললেন, আল্লাহর নবী ওই জমানায় তাকে অনেক ভালোবাসত। বুখারীর মধ্যে আসছেন ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছেন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার মানুষগুলি মাখজুমি গোত্রের বিচারগুলা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আমার নবীর দরবারে হাজির হন। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যখন উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে তার বিচারটা কথা বলেছেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল। আমার নবী বলল, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? আল্লাহর নবী রাগান্বিত হয়ে কামা ফাখাতাবা, আল্লাহর নবী দাঁড়ায় বক্তব্য দেওয়া শুরু করলেন। আমার নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ ভালো করে শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো। আল্লাহর নবী তখন দাঁড়ায় বললেন, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত তাদেরকে ছেড়ে দিত, ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত। হাদিস থেকে বোঝা গেল এলাকার মধ্যে গজব আসার অন্যতম কারণ হলো দুর্বল মানুষদের উপর মানুষ চড়াও হয়, ধনী মানুষদের উপর চড়াও হয় না।
আল্লাহর নবী ১৫০০ বছর আগে এই কথাটা বলেছিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী এই কথা বলে সেদিন ক্ষান্ত হন নাই। আমার নবী দাঁড়ানো অবস্থায় আল্লাহর কসম খেয়ে বললেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর নবী সেদিন কসম খেয়ে বললেন, ওয়াইমুল্লাহ, এলাকার মানুষ শোনো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা চুরি করতো, আল্লাহর নবী বলেন আমি দ্বিধাদ্বন্দ্ব না করেই সঙ্গে সঙ্গে হাতটাকে কেটে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ইনসাফওয়ালা নেতা ছিলেন ভালো করে শোনেন। আমার নবীর কাছে যখন বিচার নিয়ে যাওয়া হতো, আমার নবী কখনো দুদুল্লা করে নাই। অথচ তাকায় দেখেন বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তাদের বিচার করবে দূরের কথা, তাদের বিচারের কোনো কথা নাই। নিজস্ব সংসদ সাজানোর জন্য পাগল এই রকম মানুষ আছে না নাই? এরপরে এক সাহাবী আমার নবীকে বললেন, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, শেষ জামানার মধ্যে ওয়াল আমানাতু মাগনামা, উম্মতগুলি ধ্বংস হবে আমানত খেয়ানত করার কারণে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মধ্যে আমানত খেয়ানত করলেওয়ালা মানুষ এখন বেশি। আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বললেন, এমন এক জমানার মধ্যে মানুষ উপনীত হবে, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফীহাল আমিন। আল্লাহর নবী বললেন, শেষ জমানার মধ্যে মানুষ সত্য মিথ্যাবাদী যাচাই করতে পারবে না, মিথ্যাবাদী সত্য মিথ্যাবাদী যাচাই করতে পারবে না, আমানত খেয়ানতকারীকে মানুষরা যাচাই করতে পারবে না। এলাকার অধিকাংশ ক্ষমতা আমানত খেয়ানতকারীর হাতে চলে যাবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষ এখন সত্য মিথ্যা যাচাই না করার কারণে সমাজের মধ্যে জালেমের ভূমিকায় তারা পালন করে এমন মানুষ আছে না নাই? সত্য মিথ্যা যাচাই করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আমি আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তথ্যের উপর থিসিস লিখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন এক জমানায় মানুষ উপনীত হবে ধোঁকাবাজির জমানা, যে সময় ধোঁকা বেশি চলে। যেমন আমাদের যুবক ভাইরা ভালো করে জানো, বর্তমান দুনিয়াতে টেকনোলজি উন্নত হওয়ার কারণে নবীর সেই 1450 বছর 1500 বছর আগে থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে যদি হাদিসের ব্যাখ্যা করেন, বর্তমান জমানায় এই হাদিসের বাস্তবায়ন আমাদের সমাজে হচ্ছে টেকনোলজির মাধ্যমে। কিভাবে? এই পৃথিবীর বর্তমান সবচাইতে বড় একটা ফিতনার নাম হচ্ছে ইন্টারনেট, ঠিক কিনা বলেন? ইন্টারনেটের উপকার আছে, মোবাইলের উপকারিতাও আছে, এর খারাপটাও বেশি। নবী যে বলছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, মানুষ ধোঁকাবাজির মধ্যে পড়ে যাবেন। কেমন ভাবে? বর্তমান সমাজে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য সবচাইতে বড় প্ল্যাটফর্ম যেটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 1950 সালে অ্যালান টুরিং এবং জন ম্যাকার্থি দুইজন এটা তৈরি করছেন এআই। 1950 সালে ইন্টারনেটের পাওয়ার না থাকার কারণে এটা 1970 সালে বন্ধ হয়ে যায়। 2010 থেকে 12 সালে পুরো পৃথিবীকে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাস করে নেয়। উদাহরণ দেই, আপনারা গত কিছুদিন আগে দেখছেন গাজীপুরের এক 13 বছরের মেয়ে আত্মহত্যা করছে। এর কারণ কি? মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, এআই এর মাধ্যমে তার জন্য খারাপ ভিডিও বানাইছেন, তার ছবি দিয়ে খারাপ ভিডিও বানাইছেন। মুরব্বী চাচারা হয়তো বুঝতেছেন না। আপনারা বাখরনগর এলাকাতে এই মুহূর্তে যারা ওয়াজ শুনতেছেন, বর্তমান টেকনোলজির দ্বারা এটাও সম্ভব, আপনার মতো হুবহুব মানুষের ভিডিও বানাবে, আপনি অন্য জায়গায় ডাকাতি করতেছেন, এইরকম মামলা আপনারা ফাঁসাইতে পারে ইন্টারনেটের মাধ্যমে। নাউজুবিল্লাহ পড়বেন না? মানে এখানে উনি আজকে মাইকের অপারেটর কাজ করতেছেন, বর্তমানে এটাও সম্ভব, ভিডিও বানাবে, এই মুহূর্তে উনি একটা হত্যা করে ফেলছে, অথচ উনি এটা করে নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেয়েটা আত্মহত্যা করছে, তার নামে পর্ন ভিডিও বানাইছে, বানানোর পরে এলাকার মানুষ তারে ভুল বুঝছে। মেয়েটা আসলে ভালো। তার মা নিজে ফোন দিছে আমাকে, বলতেছেন, হুজুর আমিও তারে ভুল বুঝছি। এই মেয়েটা যখন দেখছে সবাই আমাকে ভুল বুঝে, ওই মুহূর্তে সে আত্মহত্যা করছে। কিছুদিন আগে রিপোর্ট বের হলো যে
ভিডিওটার কারণে আত্মহত্যা করছে, তারা সবাই ভুল বুঝছে। এই ভিডিওটা পুরাটাই অনলাইন দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? তো নবী যে বলছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, ধোঁকাবাজির মধ্যে পড়ে যাবে। ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহ নবী এই কথাই বলছেন, সত্য মিথ্যা যাচাই করতে পারবা না, ধোঁকায় পড়ে যাবা। যেমন আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, আমাদের সমাজের মানুষ এখন ইন্টারনেটের প্রতি গুরুত্ব বাড়ানোর কারণে তারা এখন মানুষদের সঙ্গে আর আগের মতো মিশামিশি করে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। ঠিক কিনা বলেন? কোন জমানায় আসছেন? টেকনোলজির জমানায়। আপনি চিন্তা করতে পারেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার সত্যতা বর্তমানে আমাদের সমাজে প্রয়োগ হচ্ছে। এরপরে এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার তৃতীয় নম্বর আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়া যাকাতু মাগরামা, শেষ জমানার মানুষ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো তারা যাকাতকে জরিমানা মনে করবে। ধন সম্পদ দেওয়ার পরে মানুষ বলে যাবে আল্লাহকে চিনবে না। অথচ আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানালো, ধন সম্পদ দেওয়ার মাধ্যমে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করে, সন্তান দেওয়ার মাধ্যমে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করে, আল্লাহ তাআলা মানুষদেরকে খোদা দিয়ে পরীক্ষা করে। কিছু কিছু মানুষ রয়েছে ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা ঠিক মতো যাকাত দিতে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানালেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, আল্লাহ মানুষদেরকে ধন সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, সন্তান দেওয়ার মাধ্যমে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করে, মানুষদেরকে আল্লাহ খোদা দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে। আল্লাহর নবী বললেন, এমন এক জমানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মানুষ ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত ঠিক মতো দিতে চাইবে না। আপনি তাকায় দেখেন আপনাদের এলাকায়ও এমন কিছু মানুষ রয়েছে 5 লাখ টাকা যাকাত ফরজ হওয়ার পরে 3 লাখ টাকার যাকাত দেয়, 2 লাখ টাকা নিজস্ব মতো ব্যাংকের মধ্যে ঢুকায়। এইরকম মানুষ আছে না নাই? যাদের যাকাত ফরজ হয়, আমাদের সমাজের মানুষ যাকাত ফরজ হওয়ার পরে 5 লাখ টাকার যাকাত ফরজ হয়েছে, 3 লাখ টাকা শাড়ি দেয়। যাকাত নিয়ে ভণ্ডামি হবে শেষ জমানায়। তাকায় দেখবেন আপনাদের এলাকায় এরকম লোক থাকতে পারে, তারা মাইকিং করে অমুক মাসের অমুক তারিখে চৌধুরী সাহেবের বাড়িতে যাকাতের শাড়ি দেওয়া হবে, যার যার দরকার নিয়ে যাবেন। এরকম আছে না নাই? বাংলাদেশে বহু নিউজ এরকম আছে, যাকাতের শাড়ি আনতে গিয়ে মানুষের মধ্যে মানুষ পারাপারি করে মানুষ মারা গেছে। আচ্ছা বলেন তো দেখি, বাকরনগর এলাকার যুবক ভাইরা, মুরব্বী চাচারা, যাকাত দেওয়ার সিস্টেমটা কি এরকম? না, এটার হিস্ট্রি বলতে গেলে অনেক বড় কথা। ইংরেজরা আমাদেরকে 190 বছর রাজত্ব করছেন। কত বছর? এই এখানে প্রলোভন বেশি ডিস্টার্ব করতেছে না, তোমরা কথা বললো না। ইংরেজরা কত বছর রাজত্ব করছে সবাই বলেন। সবাই আবার হাত তোলেন, একটু হাত তোলেন কষ্ট করে, হাতটা লাড়া দেন এইভাবে, আপনারা বেশি জিমায় যান। ইংরেজরা কত বছর রাজত্ব করছে? 190 বছর। ইংরেজরা 190 বছর রাজত্ব করার আগে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশ, সাবকন্টিনেন্টাল দেশ, সারা পৃথিবীর মধ্যে 7 নম্বর ধনী ছিল। কত নাম্বার? আরো জোরে বলেন। 7 নম্বর। ইংরেজরা রাজত্ব করে চলে যাওয়ার পর বাংলাদেশ এখন গরিবদের লিস্টেও নাই। ইংরেজরা রাজত্ব করার আগে বাংলাদেশ 7 নম্বর ধনীর মধ্যে ছিল, অর্থাৎ উপমহাদেশে এইরকম দেশগুলো 7 নম্বর ধনীতে ছিল। কেন ছিল? ইংরেজরা গবেষণা চালিয়ে দেখছেন এই উপমহাদেশের মানুষ ধনী হওয়ার পিছনে তাদের ভিতরে মূল কারণ ছিল, তাদের মূল আকীদা বিশ্বাস ছিল ইসলামী মূল্যবোধের উপরে। আল্লাহু আকবার বলেন। যেই কারণে ওই সময় মুসলিমরা ঠিক মতো জাকাত দিত, আর এখনের মুসলমানরা জাকাত নিয়ে তামাশা করে। কীরকম জাকাত দেওয়ার সিস্টেম কি ইসলামের নিয়ম? আপনার উপর 2 লাখ টাকার জাকাত ফরজ হয়েছে, বাকরনগর এলাকার মানুষেরা ভালো করে শোনেন। 2 লাখ টাকার জাকাত ফরজ হয়েছে, আপনি চিন্তা করছেন 500 করে মানুষদেরকে দিবেন। এই বর্তমান জমানায় 500 টাকার কোনো দাম আছে? 1000 টাকার একটা মানুষ কি পরিমাণ টাকা খরচ করে আপনি বলতে পারবেন না। আপনি যদি 2 লাখ টাকা দিয়ে 2টা অটো কিনেন, নিয়ত করেন
যে আমার প্রতি বছর 2 লাখ টাকা জাকাত উঠতেছে বা কম বেশি হয়, 2টা অটো কিনলাম, এলাকার 2টা গরিব ছেলের 2টা অটো দান করলাম, তোরা এটা চালায়া চল, আর জাকাত নেওয়ার জন্য আসিস না। সবাই বলেন তো দেখি, এইভাবে যদি এলাকার ধনী মানুষরা এই কাজ করে, এই এলাকায় আর গরিব থাকবে? আরো জোরে বলেন। তাহলে মুসলিম গরিব হওয়ার পিছনে দায়ী আমরা। মুসলমানরা আজকে ধ্বংস হওয়ার পিছনে দায়ী কারা? আমরা। আমাদের জাকাত ব্যবস্থাকে আমরা ঠিকমতো রাখতে পারি নাই। আমাদের জাকাত ব্যবস্থা নিয়ে আমরা ভণ্ডামি শুরু করেছি। আল্লাহর নবী বলেন তখনই সমাজের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিবেন, অগ্নিবায়ু চালু করবেন। এরপরে আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শুনে নাও, উম্মত ধ্বংস হওয়ার 4র্থ নম্বর অন্যতম একটা আলামত হলো এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যেই জামানার মধ্যে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। আপনি জানলে অবাক হবেন। কিছু কিছু মানুষ প্রশ্ন করবেন, হুজুর মসজিদ তো নামাজ পড়ার জায়গা, মসজিদ তো ইবাদত করার জায়গা, মসজিদে আবার হাঙ্গামা কিভাবে শুরু হয়? আল্লাহর নবী বললেন, উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি চলে আসবে যেই জামানার অধিকাংশ মসজিদ রক্ষণাবেক্ষণকারী মসজিদ কমিটি এলাকার সুদখোর আর ঘুষখোর বেশি হবে। এমন আছে না নাই? মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হবে। মসজিদের ইমাম সাহেব যখন সুদের ওয়াজ করবেন, মসজিদের সভাপতি, হুজুর আমি তো এলাকার সুদখোর, আপনি সুদের ওয়াজ করেন। মসজিদের ইমাম সাহেব সুদের ওয়াজ যখন করে, সভাপতির কাশি শুই না, সে গেছে ঘুষের ওয়াজ করতে। এখন সেক্রেটারি রাগ, এখন সেক্রেটারির দিকে তাকায় চিন্তা করছেন, না এই ওয়াজ করা যাবে না, এখন পরকীয়ার ওয়াজে যাই। দুঃখজনক বিষয়, ওই মসজিদের ইমাম সাহেব যখন পরকীয়ার ওয়াজ করে, ওই মসজিদের কেশিয়ার এই এলাকার, অর্থাৎ বাংলাদেশে যে কোনো জায়গায় হোক, আন্তর্জাতিক পরকীয়াবাজ এরকম থাকে কি থাকে না? আচ্ছা বলেন তো দেখি, মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর টেন্ডারবাজি সুদখোর হওয়ার পিছনে দায়ী কারা? হ্যাঁ, যে কয়েকজন বলছে এরা সাহসী মানুষ, সবাই বলেন, আমরা নিজেরা বলেন কারা দোষ? হ্যাঁ, কেমনে শুনেন? আপনাদের আমাদের মেন্টালিটি এত পচা পড়ছে। কোনো মানুষ মসজিদে আইসা 10 লাখ টাকা যদি দেয় দান করে, আরে বাপ রে বাপ, মসজিদের অমুক ব্যক্তি 10 লাখ টাকা দান করছে, এরে সভাপতি বানা, অথচ এ যে চুরি করে আপনার এটা খবর নেন নাই, ঠিক কিনা বলেন? মসজিদ কমিটি ঘুষখোর সুদখোর টেন্ডারবাজি হওয়ার পিছনে দায়ী হচ্ছে ওই এলাকার মুসল্লি মানুষ। আপনার যাচাই করার দরকার ছিল, এক ব্যক্তি 5 লাখ টাকার টাইলস দিছে, তার 5 লাখ টাকার ইনকাম সোর্স কি, এটার পিছনের ব্যাকগ্রাউন্ড কি আপনার জানার দরকার ছিল। মসজিদ কমিটি হতে গেলে মসজিদ কমিটি হতে গেলে এলাকার ধনী ব্যক্তি হওয়া জরুরি না। আরো জোরে বলেন। মসজিদ কমিটি হওয়ার ক্ষেত্রে ধনী মানুষ হওয়া জরুরি নয়, বরং আপনার বাকরনগর এলাকাতে যদি এইরকম থাকে, এলাকায় যারা বাদাম বিক্রি করে সে যদি আল্লাহ ভীরু হয়, আল্লাহওয়ালা হয়, বাদাম বিক্রিওয়ালাও মসজিদের সভাপতি হতে পারে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, মসজিদ তো হাঙ্গামার জায়গা নয়। আল্লাহর নবী বললেন, এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষ পড়ে যাবে, এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনটা শুধু অক্ষরে থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মানুষ কোরআন পড়তে চাইবে না, কোরআন জানতে চাইবে না, রসম থাকবে। এরপরে আল্লাহর নবী বললেন, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বললেন, এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হবে, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে, হেদায়েত থাকবে না। কেন থাকবে না শুনেন, মসজিদের অধিকাংশ মুসল্লিরা ইমানদার হবে না, মুনাফিক হবে। আপনি তাকায় দেখবেন, বাংলাদেশের অধিকাংশ মুসল্লি প্রথম কাতারে নামাজ পড়ে বের হওয়ার পিছনে গিয়ে সুদ খায়, এমন মুসল্লি আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে, কিন্তু সে এলাকার আন্তর্জাতিক টপ লেভেলের ঘুষখোর। নামাজ পড়তে পড়তে এলাকার মধ্যে নামাজি একটা টাইটেল লেগে গেছে, কিন্তু দুঃখজনক বিষয়, এলাকার সবচাইতে বড় ঘুষখোর হয়, এরকম আছে না নাই?
আবার কিছু কিছু নামাজি আছে এরকম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তসবিহ জপতে 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 আঙ্গুলের নখ খাওয়াই ফেলছে। এই জালেমের ঘরের জালেম আপন বোনের জায়গা নিজের নামে লিখে নেয়। আছেন না এরকম? বাংলাদেশের সবচাইতে অবহেলিত একটা পার্সনের নাম হচ্ছে ফুফু, ঠিক কিনা? আপনারা যেভাবে আসতে বলেন মনে হয় আপনাদের এলাকায় বোনের হক মারাওয়ালা মানুষ নাই। হুজুর সব আল্লাহর ওলি নিয়ে ওয়াজ করতে বসছি আজকে। সারা বাংলাদেশে আছে। বাংলাদেশের অবহেলিত একটা পার্সনের নাম হচ্ছে ফুফু। বাপেও বোনের জায়গা দিতে চায় না, ভাতিজারাও আবার এটার অগ্রণী ভূমিকা নেয়। ফুফুরে জায়গা দিয়ে লাভ কি? তুমি তো এর পাইলা বিবাহ দিছো। এরকম ডায়লগ আছে না নাই? আমি খোদার কসম করে বলি, যেই ভাই তার বোনের জায়গা এইভাবে ধ্বংস করে বিবাহ দেওয়ার দোহাই দিয়ে আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, তার কপালে জান্নাত জুটবে না। ঠিক কিনা বলে? তার কপালে জান্নাত নাই। কি দোহাই দেয়? আরে বাবা মারা গেছে, আমার উপর তোরে রাইখা গেছে, আমি তোরে পালছি, মেট্রিক পাস করাইলাম, ইন্টার করাইলাম, অনার্স করাইলাম, মাস্টার্স করাইলাম, ভালো স্বামী দেখে বিবাহ দিলাম, তোরা এত কিছু করছি, তুই আবার আসছিস আমার বাপের জায়গা নেওয়ার জন্য? আচ্ছা বলেন তো দেখি, এটা কি ইসলামে জায়েজ আছে? বোনের জায়গা যারা মাইরে দেয় এরা যদি হাজী সাহেব হয় জান্নাতে যাবে? নবী বলেন, ভয়ঙ্কর এক হাদিস শুনেন, বুখারীর হাদিস, প্রত্যেকটা কথার রেফারেন্স আছে, বানায় আনি না একটা কথা। ভয়ঙ্কর হাদিস। নবী বলেন, কিছু কিছু উম্মত নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, কিছু কিছু উম্মত রোজা রাখার পরেও জাহান্নামে যাবে, কিছু কিছু উম্মত যাকাত দেওয়ার পরেও জাহান্নামে যাবে। আপনি বলবেন, হুজুর এখন তো ওয়াজ করলেন জাকাতের ওয়াজ, জাকাত দিলে জান্নাত, এখন আবার বলতেছেন জাকাত দিয়েও জাহান্নামে যাবে, কিভাবে সম্ভব? বুখারীর হাদিস শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবায়ে কেরাম, দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরিব কারা আমাকে সুন্দর করে জানায়া দাও। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যাদের কাছে টাকা নাই, যাদের কাছে পয়সা নাই, যাদের কাছে দিরহাম নাই, তারাই হলো সবচাইতে গরিব। আমি যদি এই মুহূর্তে আপনাদের বাখরনগর এলাকার মিরের পার এলাকার মানুষদেরকে প্রশ্ন করি, আপনাদের এলাকার মধ্যে সবচাইতে গরিব কারা? আপনারা বলবেন, হুজুর আমাদের এলাকার মধ্যে যারা গরিব, যাদের টাকা পয়সা নাই, গরিব। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের জবাব হয় নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানালো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা সমাজের মধ্যে যাকাত দিবে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু আল্লাহর কাঠ গড়া ইন দ্য ডে অফ জাজমেন্টের মধ্যে বিচার ব্যবস্থার সময় আমলের পুঁজি খালি হয়ে যখন জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব ওই উম্মত গুলি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতরা জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, উম্মতের মধ্যে কিছু উম্মত নামাজও পড়বে, জাহান্নামে যাবে, রোজাও রাখবে, জাহান্নামে যাবে, যাকাত দিবে, জাহান্নামে যাবে। কেন? আল্লাহর নবী হাদিসটা শেষ করছেন, ওয়া কাদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা। আল্লাহর নবী বলেন, কিছু কিছু 5 ওয়াক্ত মুসল্লি থাকবে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিবেন, কিন্তু মানুষের হক মারছে। কিছু কিছু মানুষ নামাজ পড়তে পড়তে, তসবিহ পড়তে পড়তে তারে পীর মানে, কিন্তু লাইলটা কাটার সময় সবার আগে সে মানুষের লাইল কাটা নেয়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ওই উম্মত অসহায়, যেই উম্মত অন্য মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে। তাহলে বলেন তো দেখি, যেই সমস্ত ভাইরা বোনের জায়গা নিজের নামে লিখে নেন, যেই সমস্ত ভাইরা ক্ষমতা থাকার পরে আপন ছোট ভাইয়ের জায়গা নিজের নামে লিখে নেন, ওই মানুষ জান্নাতে যাবে? আরো জোরে বলেন। এবার আসেন, আল্লাহর নবী বলছেন, শেষ জমানায় মসজিদ কমিটি হবে উল্টাপাল্টা। এখন মসজিদ কমিটি উল্টাপাল্টা হওয়ার কারণে হুজুর কি সুদের ওয়াজ বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন। বিশ্বনবী বললেন, শোনে নাও, এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে, যেই জামানার মধ্যে উলামাউহুম শাররুম মান তাহতা দিবিস সামা। আসমান এবং জমিনের নিচে এমন কিছু আলেম থাকবে, তারা নিকৃষ্ট হবে। তাকায় দেখবেন, মসজিদের বেতনের কারণে, মসজিদের গোলামির কারণে ইমাম সাহেব সুদের কথা বলে না। খোদার কসম করে বলি, যেই ইমাম মসজিদের কমিটির ভয়ে সুদের কথা বলতে পারে না,
ওই ইমাম সাহেব মসজিদের মিম্বর ছাইরা মাটি কাটা তার জন্য শোভা পায়, জুড়ে বলেন ঠিক কিনা? যেই ইমাম মসজিদের বেতন, মসজিদের দালালি করে, মসজিদ কমিটির দালালি করে, সুদের কথা বলতে পারে না, তোমার মতো ইমাম মিম্বরে থাকার দরকার নাই, এলাকাতে মাটি কাটো, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই আমাদের সমাজে? আল্লাহর নবী বলছেন এমন এক জমানার মধ্যে মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদ কমিটি তাদের ভিতরে হেদায়েত থাকবে। আচ্ছা বলেন তো দেখি, পুরা দুনিয়া চালানোর বিধান আল্লাহ কোরআনে দিছেন, আরো জোরে? তাহলে মসজিদ কমিটি কারা হবে? আল্লাহ মনে হয় কোরআনে দিছেন না? হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি কারা হবে? আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনের উপর, আখিরি শেষ আখিরাতের বিশ্বাস যার ভিতরে থাকে, ও আকামাস সালাত, যারা মসজিদ কমিটি হবে সে নামাজ কায়েম করার চেষ্টা করবে, এলাকার মধ্যে প্রতিষ্ঠিত করবে। কিন্তু দুঃখজনক বিষয়, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি জুমার নামাজ ছাড়া সময়ই নাই নামাজ পড়ার। ও আতা যাকাত, তারা জাকাত দিবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটি জাকাত দেয় 500 500 500 300 200, আছে না এরকম? আবার বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির অন্যতম খাসলত, আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন কে হবে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যারা কাউকে ভয় পায় না। শহর অঞ্চলের অধিকাংশ মসজিদ কমিটি হয় নাস্তিক মার্কা, সেকুলার মার্কা, সে আল্লাহরই বিশ্বাস করে না, আছে না এরকম? আপনি চিন্তা করছেন, উনি অনেক বড় পর্যায়ের চাকরিজীবী, উনি এলাকার এমুক প্রফেসর, অমুক তমুক, কিন্তু আসলে সে আদতে নাস্তিক, তারে বানাই দিয়েছেন। তাহলে এটার জন্য আপনাদেরও জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? নবী বললেন শেষ জমানার মানুষ ধ্বংস হওয়ার পিছনে পঞ্চম নাম্বার অন্যতম কারণ হচ্ছে তারা জাদুবিদ্যার সাথে লিপ্ত থাকবে। আছে না এরকম জাদুবিদ্যা? আপনাদের এলাকায় দেখবেন না, সারা বাংলাদেশে এরকম আছে। কেউ কারোর ভালো চায় না, এখন আর মারামারির দিন নাই। আপনাকে ভালো লাগছে না, এখন আর আপনাকে হাতেও মারবে না, বাতেও মারবে না, এখন আপনার বিরুদ্ধে কালো জাদু করে পঙ্গু বানায় দিবে, ঠিক কিনা বলেন? বিশেষ করে আমাদের মা বোনেরা জাদু বিশ্বাসী বেশি। ভালো করে শোনেন আপনারা, আল্লাহর নবী বললেন ওই মানুষরা আরশের ছায়ার নিচে কখনো ঠাঁই পাবে না যারা জাদু করে, জাদুর সাথে লিপ্ত হয়। আপনাদের এলাকায় জাদু টুনা আছে না নাই? হ্যাঁ আছে। এখন আর মানুষ মানুষের সাথে শত্রুতামি করে না। আমি সিফাত জামিলকে ধ্বংস করা, এখন 1-2 পেপার ঠাস করে জাদু করে দেয়, মানুষদের উপর জাদু করে। দুঃখজনক বিষয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং মহিলারা তান্ত্রিকের সাথে সম্পর্ক বেশি। তান্ত্রিক, ভাইয়ের সংসারটা কিভাবে ভাঙ্গা যায়, তান্ত্রিকের কাছে যায়। অমুকের সংসার ভালো হয়ে গেছে, ধ্বংস করা যায়, তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে যাওয়া টোটালি হারাম, ঠিক কিনা বলেন? ইসলামে তান্ত্রিক মান্ত্রিক এইরকম কোনো দর্শন নাই। আপনার যদি জাদুগ্রস্ত হয় তাহলে অবশ্যই ইসলামের আইন অনুযায়ী রুকিয়াতুশ শরঈয়া, কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া, রুকিয়া করা জায়েজ। কি করা? রুকিয়া। কিন্তু দুঃখজনক বিষয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ জাদুগ্রস্ত। বাংলাদেশের অধিকাংশ ঘরের মধ্যে উচ্চ ফ্যামিলির মানুষ, সে ধরতেও পারে না তার বাচ্চাকে জাদুগ্রস্ত করে রাখছে, জিনের আসরের কারণে উল্টাপাল্টা করে। জিনের আসর থাকলে খোদার কসম ট্রিটমেন্টে ধরতে পারবেন না, ট্রিটমেন্টে আপনি ধরতে পারবেন না। আপনার ওয়াইফ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, উল্টাপাল্টা জিনের নজর থাকলে আপনি ট্রিটমেন্ট করে এর কাজ খুঁজে পাবেন না, তান্ত্রিকের কাছে যাওয়া পাবে না। বাংলাদেশের মানুষ ভালো করে শোনেন, আপনাদের এলাকার যারা জাদুবিদ্যা তান্ত্রিকের কাছে যায়, এগুলো শিরিক। কি বলেন? জোরে বলেন। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া জায়েজ। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কাছে পানা চাওয়া কি জায়েজ? কিন্তু আমাদের সমাজের তান্ত্রিকদের একটা কাজ কি জানেন? হাতের নখ, শরীরের চামড়া, হরিণের চামড়া, কাপড় দিয়ে তাবিজ করে, এরকম আছে না নাই? হাতের নখ, চুল, চামড়ার উপর তাবিজ লেখা, বিশেষ করে কাপড় দিয়ে মানুষের কাপড় কাইটা নিয়ে গিট বাইন্দা তাবিজ লেখা, শিং মাছের মধ্যে তাবিজ পেঁচানো, এগুলা টোটালি হারাম। কিন্তু আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে যারা ভালো রোকেয়া করতে পারে, ভালো ভালো রাকি ওলামায়ে কেরাম আছেন, এদের কাছে যাইতে পারেন, এগুলা সমস্যার সমাধান অটোমেটিক হবে। আপনি জানলে অবাক হবেন, শেষ জমানার মানুষ জাদুগ্রস্ত বেশি অবস্থায় আছে, জাদুগ্রস্ত অবস্থায়। ইভেন পুরা পৃথিবী এখন জাদুর উপর কন্ট্রোলে আছে। কিসের উপরে? আরো জোরে বলেন। আপনি মনে করতেছেন বাংলাদেশ এখানে ভাত খাচ্ছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে ফেলবেন। আরে বাঙালি, আপনি তো ভালো করে একটা পিস্তলই চালাইতে পারেন না।
পৃথিবীর উন্নত দেশগুলা যুদ্ধ অস্ত্রের সঙ্গে ট্রেনিং দেওয়ার সঙ্গে তারা জাদুবিদ্যার উপরও ট্রেনিং নিচ্ছে, যেটা হারাম, যেটা হারাম। যেমন আপনাদেরকে বলি, শোনেন, আপনারা সবাই বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনছেন কি শুনছেন না? হ্যাঁ, আচ্ছা, বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনছেন। বারমুডা ট্রায়াঙ্গেলে কি হয়? বিমান চলে গেলে পানিতে টাইনা নিয়ে যায়, আপনারা এটা শুনছেন। জাহাজ চলে গেলে পানিতে টাইনা তুলে নিয়ে যায়, এটা পুরাটাই ভুয়া। পৃথিবীর সবচাইতে বড় জাদুবিদ্যা বা দাজ্জালীয় ফিতনা বারমুডা ট্রায়াঙ্গেল থেকেই পরিচালিত হয়। কেন আপনাদেরকে বলি? বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো নর্মাল সৈয়দ আলী মৈয়দ আলীর জাহাজ ডুবে নাই। বারমুডা ট্রায়াঙ্গেল যাদের প্লেন ডুবাই নিয়েছেন, এই সমস্ত প্লেন কোনো নর্মাল ব্যক্তির প্লেন না, বড় বড় বিজ্ঞানীদের প্লেন তারা টাইনা নিয়ে যায়। বিখ্যাত ব্যক্তিরা যখন সেদিকে যায়, এটা টাইনা নিয়ে যায়। বহু গবেষণা এরকম আসছে। 1845 সাল 1745 সালে যেই জাহাজকে বারমুডা ট্রায়াঙ্গেলের তলে নিছে, ওই জাহাজ আবার ইঞ্জিন স্টার্ট সহ 100 বছর পরে ফিরে আসছে। কিভাবে সম্ভব? দাজ্জালীয় ফিতনা পুরা পৃথিবীকে গ্রাস করে ফেলবেন কিয়ামতের আগে, আল্লাহর নবী বলেন। দাজ্জালীয় ফিতনা, দাজ্জালীয় ফিতনার অন্যতম হাতিয়ার হচ্ছে মানুষদেরকে জাদু করে পাগল বানায় দেওয়া। যেই কারণে আমাদের সমাজের মা বোনরা এখন জাদুর পিছনে লাগছেন। কারোর সাথে ঝগড়া লাগলেই জাদু করে তার সংসার ভেঙে দেয়। আল্লাহর লানত পড়বে তাদের উপরে, ঠিক কিনা বলেন? যারা জাদু সম্পর্কে ধারণা নাই, একটা বই পড়তে পারেন আপনারা, চিকিৎসা শাস্ত্রের রুকিয়া ঝাড়ফুঁক, ডক্টর মাজহারুল ইসলাম সাহেব সুন্দর বই লিখছেন। অনেক আলেম উলামার এই রুকিয়া সম্পর্কে ধারণা কম। চিকিৎসা শাস্ত্রে রুকিয়া এবং ঝাড়ফুঁক, ডক্টর মাজহারুল ইসলাম সাহেবের লেখা। ভালো যারা রুকিয়া করতে পারে এদের সাথে সম্পর্ক করবেন। আপনাদেরকে আমি খোদার কসম করে বলি, সংসারের অধিকাংশ উন্নতি যেই কারণে উন্নতি হবে, এইরকম জিনিসগুলোকে মানুষরা এখন জাদু করে ধ্বংস করে। জাদু করে আপনার আত্মীয় স্বজন আপনারা ভালো পাইছে না, ঠাস করে তান্ত্রিকের কাছে গিয়ে তার নামে তাবিজ লিখা দেয়, শিং মাছের মধ্যে গলার তাবিজ লাগায় ঝুলায় দেয়। আল্লাহর নবী বলেন, শেষ জমানায় মানুষ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হবে তারা জাদুর সাথে লিপ্ত হয়ে যাবে, জাদু ট্রেনিংয়ের মধ্যে লেগে যাবে। বিশেষ করে আমরা চট্টগ্রামে থাকি। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে তান্ত্রিকদের অভাব নাই। কিসের অভাব নাই? তান্ত্রিকদের অভাব নাই। কবিরাজ তান্ত্রিকদের অভাব নাই। পাহাড়ি অঞ্চলের মধ্যে আগুন টাগুন ধরাইয়া তান্ত্রিকরা ধ্যান করে, আর মা বোনরা তাদের কাছে যায়। মা বোনরা কই যায়? তাদের কাছে যায়। তান্ত্রিকদের কাছে যাওয়া টোটালি হারাম। আপনার যদি কোনো জিন জাতির সমস্যা হয়, জিন জাদুর সমস্যা হয়, কোরআন দিয়ে যেইভাবে চিকিৎসা করার দরকার, রোকেয়া করেন। রোকেয়া প্রতিদিন সূরাতুল বাকারা ঘরের মধ্যে চালায়া দেন, নিজে পড়তে পারেন, অডিও বাজান। এই কোরআনের বরকতে অটোমেটিক জিন জাদুর বদনজর দূরে চলে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে উম্মত ধ্বংস হওয়ার ৫ম নাম্বার কারণ কি? জাদুবিদ্যার সাথে লিপ্ত হওয়া। উম্মত ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে দাজ্জালীয় ফিতনার মধ্যে পড়ে যাবে। দাজ্জালীয় ফিতনা সমাজের মধ্যে কিভাবে আসবে ভালো করে শোনেন। দাজ্জালীয় ফিতনা সমাজের মধ্যে নারীদের মাধ্যমেই বেশি প্রকাশ পাবে। কার মাধ্যমে? আপনাদের বাখরনগর, মীরের পার, উত্তরপাড়া এলাকার মানুষ, বিশেষ করে মা বোন ওয়াজ শোনার পরে বলবেন, এই হুজুরের চট্টগ্রাম থেকে ধৈর্য আনছেন আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য। না, আপনাদের বিরুদ্ধে না। দাজ্জাল দুনিয়াকে গ্রাস করার আগে নারীদেরকে রাস্তার মধ্যে, রাস্তায় রাস্তায় উলঙ্গ হিসাবে নামায় দিবে। যেই কারণে আমাদের সমাজের বুদ্ধিজীবী নামের কুলাঙ্গারগুলা নারী পুরুষের সমান অধিকারের নাম দিয়ে আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাতে চায়, ঠিক কিনা বলেন? কিরকম আপনাদেরকে বলি, বহু শোরুম আছে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, উচ্চ পদস্থের শোরুম, সেখানের মধ্যে এখন মহিলাদেরকে রাখছে সামনে, ছোট ছোট মেয়েদেরকে রাখছেন। আপনি মোবাইল কিনবেন, যে স্যার কি মোবাইল লাগবে আপনি বলেন, একটা মাইয়া আপনার সাথে কনভারসেশন করবে, তাহলে যুবকদের আকর্ষণ সেদিকে যাবে। এরকম আছে না নাই? এদেরকে বাজার পর্যন্ত পাঠাইছেন দাজ্জালীয় ফিতনা। আল্লাহর নবী বলেন, শোনো, শেষ জমানার মহিলারা পর্দা নিয়েও তামাশা করবে। আমাদের মা বোনরা এখন পর্দার নামেও তামাশি করে, বোরকা নিয়েও তামাশা করে। কিরকম শোনেন, আল্লাহর নবী বলেন, এমন কিছু মেয়ে বের হবে, এমন কিছু মহিলা বাইর হবে, যারা তাদের হিজাব বানতে বানতে, উঁচু করতে করতে উটের কুজের মতো বানাবে, স্টাইল করতে করতে। আছে না না এরকম? এগুলো দাজ্জালীয় ফিতনা। দাজ্জাল সমাজে আসার আগে পুরা পৃথিবীকে কন্ট্রোল করবেন। আপনি জানলে অবাক হবেন। আমি এই মুহূর্তে দাজ্জালের ব্যাপারে কথা বলতেছি। দাজ্জাল আপনাদের এলাকা এবং আমাদেরকে নিয়ে গবেষণা করে, কারণ দাজ্জালের বিরুদ্ধে ইসলামের কথা যেখানেই হয়, শয়তান তার বিরুদ্ধে সেখানেই কাজ করে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। 1974 সালে মিশরের এক কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত একজন কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার,
তারা 200 পৃষ্ঠার ন্যাশনাল স্টাডি মেমোরেন্ডাম নামের একটা শিরোনামের উপর তারা গবেষণা চালিয়েছেন মিশরে 1974 সালে। ইহুদি খ্রিস্টান তারা ভয় পায় মুসলিম জনসংখ্যাকে। কাকে ভয় পায় বলেন তো দেখি? মুসলিম জনসংখ্যা। তারা 1700 সাল থেকেই জানে শেষ জমানায় একটা ধর্মীয় যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ। বলেন তো দেখি কি গাজওয়ায়ে হিন্দের নাম শুনেন নাই? তারা বলেছেন শেষ জমানায় ধর্মে যুদ্ধে যখন লিপ্ত হবে, ধর্মযুদ্ধ শেষ করার জন্য, তাদের সঙ্গে জিতার জন্য, তাদেরকে ধ্বংস করতে গেলে তাদের জন্ম নিয়ন্ত্রণ করার দরকার। কি দরকার? আমাদের এলাকায় এক ট্যাবলেট ঢুকাই দিছে, একটি হলে ভালো হয় নাকি 2টি হলে ভালো হয়? হ্যাঁ, একটি হলে ভালো হয়, 2টির বেশি নয়। এই কথা ছাপাই কিনা? একটি হলে ভালো হয়, 2টির বেশি নয়। এটা দাজ্জালীয় ফিতনার কারবার। শোনেন ভালো করে, আপনি মিয়া বাংলাদেশের মধ্যে বৈশা কোরআন পাওয়ার পর রিসার্চ করেন না। 1974 সালে মিশরের ন্যাশনাল স্টাডি মেমোরেন্ডাম শিরোনামের উপর কনফারেন্স হয়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, সে গবেষণা করেছেন 1974 সালে, 1774 সালে গবেষণা করে এখানের মধ্যে 300 পৃষ্ঠার 200 পৃষ্ঠার থিসিস লিখছেন। কেউ বলে 300 পৃষ্ঠা, এর মধ্যে 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে শেষ জমানার উম্মতেরা এমন হবে, নবীর হাদিসের উপর বিশ্বাস কইরা তারা বেশি বেশি আওলাদ নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেশকাত সানির 2য় নম্বর হাদিস, মেশকাত সানি, ভালো করে শোনেন, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড কিয়ামা এর আলোকে যদি হাদিসের ব্যাখ্যা করেন তাহলে এই তথ্য খুঁজে পাবেন। মেশকাত সানির 2য় নম্বর পৃষ্ঠার লাস্টের লাইনের দিকে 3091 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আন মাকাল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে তোমরা যখন বিবাহ করবা, এমন ফ্যামিলি থেকে বিবাহ করবা যারা বেশি বেশি বাচ্চা দিতে পারে, নিয়ে আমি নবী গর্ব করব। আল্লাহু আকবার বলেন। 1754 সালে তারা এটা নিয়ে গবেষণা করছেন। 1754 সালে গবেষণা করছেন এই হাদিসের উপরে। আপনি তো হাদিস পাওয়ার পরে পড়েন না, আপনি হাদিস পাওয়ার পরে আলু খান। আলু মুসলিম জাতি কি করে? তারা মদ, নেশা, মহিলা নিয়ে ব্যস্ত। আর ইহুদি খ্রিস্টান আমাদের হাদিস রিসার্চ করে আমাদেরকে কিভাবে ধ্বংস করা যায় পায় তারা খুঁজে, এর নেগেটিভ সাইড খুঁজে। হাদিস তারা গবেষণা করছেন, ওই স্টাডির মধ্যে হাদিসের কথা তুলে ধরছেন। 1974 সালে হেনরি কিসিঞ্জার বলেন, শেষ জমানায় যখন ধর্মীয় যুদ্ধ হবে, তাদের সঙ্গে যদি জিততে যায় তাহলে মুসলিম ধর্মের এই হাদিস অনুযায়ী জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করবা? আপনি তাকায় দেখেন, আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা এখন রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করে। নাউজুবিল্লাহ পড়বেন না? রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা টোটালি হারাম। জন্ম নিয়ন্ত্রণ 1974 সালে 27 নম্বর এবং 17 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছেন, ন্যাশনাল স্টাডি মেমোরেন্ডাম। তারা লিখছেন, তাদেরকে যদি ধ্বংস করতে যায়, মুসলিম দেশগুলোর মধ্যে ইসরায়েলি পণ্যকে একদম ছড়ায়া দিবা। লিস্ট করে রাখেন এলাকার দোকানদার ভাই, তোমার মতো নিষ্কর্মা দোকানদার 2025 সালে যে আসবে, তোমার মতো ধান্দাবাজ দোকানদার যে 2025 সালে আসবে, 1754 সালে এই ইংরেজরা ভালো করে বুঝছেন, 2 টাকা লাভের কারণে তুমি আসল পণ্য বেচবা না, ইসরায়েলি পণ্য বেচো। এরকম কুলাঙ্গার আছে না নাই? ইসরায়েলি পণ্য, মিনারেল ওয়াটার যারা রেগুলার খাবে, ওই মহিলার রেহেম ছোট হয়ে যাবে। যেই যুবকরা খাবে তাদের বাচ্চা দেওয়ার ক্ষমতা কমে যাবে। ইসরায়েলি পণ্য ঘি যারা খাবারের মধ্যে সেবন করবে, বাচ্চা দেওয়া, বাচ্চা গ্রহণ করার ক্ষমতা কমে যাবে। ইসরায়েলি পণ্য সাবান তাদের চামড়ার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা এফেক্ট করবে। ইসরায়েলি পণ্য প্রায় 2700 প্রকারের পণ্য আছে, যেটা বাংলাদেশে এখন মানুষ এটা ছাড়া চলতেই পারে না। এই 2700 প্রকারের পণ্য যারা বেশি বেশি ব্যবহার করবে, তাদের বাচ্চা দেওয়ার ক্ষমতা বন্ধ হয়ে যাবে। আপনি তাকায় দেখেন, বাংলাদেশের নতুন একটা ট্রেডিশন না, সারা পৃথিবীতে নতুন ট্রেডিশন। নতুন বিবাহ করার পরে 8 থেকে 9 বছর চলে যায়, বাচ্চা আর হয় না। আছে না? এরকম হসপিটালে দৌড়তে দৌড়তে তাদের কাহিল হয়ে গেছে 8-9 বছর। 1754 সালে এই চিন্তা করছেন। কিছু দুঃখজনক বিষয় হচ্ছে, কিছু কুলাঙ্গার মার্কা দোকানদার 2 টাকা লাভের কারণে ইসরায়েলি পানি বিক্রি করে, ইসরায়েলি ঘি বিক্রি করে, খোদার কসম করে বলে হাসরের ময়দানে তোমাদের দাঁড় করাতে হবে কারণে। তখন তারা আবার আরেক গবেষণায় বলছেন, এই পানি খাওয়ার পরে, ইসরায়েলি পানি খাওয়ার পরে, ইসরায়েলি ঘি খাওয়ার পরে যদি বাচ্চাটা কোনো কারণে হয়ে যায়, এ যেন সাহসী না হয়, ভিতর থেকে দুর্বল হয়, এর জন্য তার বিরুদ্ধে তারা আরেকটা চাল দিছেন, ডিব্বার দুধ, ল্যাকটোজেন 1, 2, 3 আছে না নাই?
আচ্ছা মুরব্বী চাচারা বলেন তো দেখি, আপনাদের মা বাবা আপনারা ল্যাকটোজেন 1-2 খাওয়াইছে, কিন্তু আপনারা যে এরকম স্ট্রং, আপনাদের তুলনা করলে আমরা তো একদম নাই। আমাদেরকে ঠিক মতো যদি একটা দেওয়া যায় আমরা লড়তে পারবো না, ঠিক কিনা বলেন? এক মন একটা বস্তাই ঠিক মতো আলগি দিতে পারি না। আগের মুরব্বী চাচারা কান্দে নিয়ে হাঁটছে। ইসরায়েলি পণ্য খাওয়ার পরে যদি বাচ্চা হয়ও তারে দুর্বল করার জন্য ল্যাকটোজেন 1, 2, 3 লাগাই দিছেন, মানুষদেরকে দুর্বল করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহর মায়ের চাইতে বড় কোনো মায়ের নাই। ইসরায়েলি পণ্য দিয়া উম্মতকে ধ্বংস করতে চাইছেন, আর আল্লাহ তাআলা তাদের উপর এমন কিছু দিয়েছেন, কোরআন হাদিস রিসার্চ করে বড় বড় ইহুদি খ্রিস্টান এখন মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও তারা জানিয়েছেন, কনভার্টেড মুসলিমের কারণে এত পরিমাণ মুসলিম সংখ্যা দিন দিন বাড়তেছেন, জন্মগতভাবে মুসলিম নয়, কনভার্টেড মুসলিমের কারণে। তারা ইহুদি খ্রিস্টানরা কোরআনের আয়াত রিসার্চ করে, ইহুদি খ্রিস্টানরা নবীর হাদিস রিসার্চ করে, তারা প্রতিদিন মুসলমান হচ্ছে। গবেষণাগার পিও বলেন 2050 কি 60 সাল যদি এরকম ধারাবাহিকতা চলতে থাকে, 2060 সালেও সারা পৃথিবীর মধ্যে সংখ্যার দিক দিয়েও মুসলমানদের ধর্ম আগায়া যাবে। আল্লাহু আকবার বলেন। তারা জন্ম নিয়ন্ত্রণ নামের ফাঁদ তৈরি করছেন, আল্লাহ তাআলা কোরআন হাদিস দিয়ে তাদেরকে মুসলমান বানাইতেছেন। বড় বড় ইহুদি, আপনাদেরকে উদাহরণ দিলে তো আপনারা অবাক হবেন। আপনারা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন না? আরো জোরে বলেন। ইহুদি খ্রিস্টানরা নামাজ নিয়ে গবেষণা করে বড় বড় ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছেন। উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত ডক্টর মাজেদ-জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গেছেন। ফিজিওথেরাপি, আমাদের ব্রেইনে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। কত বিলিয়ন বলেন তো? সবাই বলেন, আপনাদের মন কি অন্যদিকে? সবাই পিছনের সহ, কত বিলিয়ন? 86 বিলিয়ন। কত বিলিয়ন? আমাদের ব্রেইনে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। কেমনে বোঝায় 86 বিলিয়নের ইতিহাস? কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণে, প্রতি সেকেন্ডে, সবাই আমার সাথে বলেন 1, সবাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সেকেন্ড গেল কি গেল না? কোনো মানুষ যদি তার 86 বিলিয়ন নিউরন গণতে চায়, প্রতি সেকেন্ডে যদি একটা করে নিউরন গণে, ওই মানুষটা 1 বিলিয়ন নিউরন গণতে গেলে তার জিন্দিগি থেকে 32 বছর চলে যাবে। কত বছর? কোনো মানুষ যদি 3 বিলিয়ন নিউরন প্রতি সেকেন্ডে একটা করে গণতে যায়, তাহলে তার জিন্দিগি থেকে 3 বিলিয়ন গণতে গেলে 96 বছর নাই। সুবহানাল্লাহ পড়বেন না? 96 বছর চলে যাবে মাত্র 3 বিলিয়ন নিউরন গণতে। আর আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন 86 বিলিয়ন নিউরন। চিন্তা করছেন একবার, 86 বিলিয়ন নিউরন প্রতি সেকেন্ডে একটা করে গণলে কয়বার আপনার জন্ম নিতে হবে? আল্লাহু আকবার পড়তে পারলেন না? এই ব্রেইন, এই নিউরনের মধ্যে একটা নিউরন বা সেল, সামষ্টিকগতভাবে সেল নাই, কিন্তু তারপর বলতেছে একটা সেল আছে, এক্সচেঞ্জ সেন্টার। আমি যে কথা বলি, কথা বলার কারণে আমার ব্রেইনের সেলগুলি, নিউরনগুলি, কোষগুলি কাজ করতেছেন। কথা বলার ক্ষেত্রে বা রাগান্বিত হলে যখন মানুষ উচ্চ রক্তচাপ বাড়ে, তাদের ব্রেইনের সেলগুলো এত পরিমাণ হিট হয়। আল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের লেখক বলেন, এই সেলটাকে যদি দুনিয়ার ছোট্ট একটা কোষকে যদি দুনিয়ার যন্ত্র অংশে দুনিয়ার মধ্যে স্থাপিত করা হয়, তাহলে 100 তলা 6টা বিল্ডিংয়ের সমান জায়গা লাগবে। আল্লাহু আকবার বলেন। শুধু এই কাজটা করার জন্য, এই কাজটা করার জন্য আমি যে কথা বলতেছি আমার ব্রেইন কাজ করতেছেন, আপনি যে কথা শুনতেছেন অ্যাকসেপ্ট করার জন্য আপনার নিউরন কাজ করতেছে। এই আদান প্রদানের কাজ করার জন্য এটা এত পরিমাণ হিট হয়, আর এটা এত পরিমাণ সূক্ষ্ম একটা যন্ত্র, এটার যদি দুনিয়ার যন্ত্র বানাতে চাই 100 তলা 6টা বিল্ডিংয়ের জায়গা লাগবে। বর্তমান আধুনিক বিজ্ঞান জানায় এই নিউরন সেল, মানুষের উচ্চ রক্তচাপ, আমাদের মাথা গরম আছে না নাই? বাঙালি জাতির মাথা গরম এইরকম, হুজুর রাগান্বিত হইলে মানুষ ডাইরেক্ট হত্যা করে ফেলে, আছে না নাই? পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ-জামান উসমানী ইউরোপের একটা ইউনিভার্সিটিতে যখন ফিজিওথেরাপি শিখতে যায়, ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য 2 জন বড় বড় ডক্টর, চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, ওনাদের কাছে যায়। ওনাদের কাছে যাওয়ার পর দেখে মানুষের উচ্চ রক্তচাপ, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ব্রেইনের অক্সিপিটাল লবের সমস্যা, ফ্রন্টাল লবের সমস্যা, মানুষের স্কেলিটন, কঙ্কাল, হাড্ডির জোড়ায় জোড়ায় ব্যথা, মানুষদের স্পাইনাল কর্ড রোগের মধ্যে সমস্যা, এইরকম চিকিৎসা নেওয়ার জন্য ইহুদি ডাক্তারের কাছে যায়। মুসলিম ডক্টর মাজেদ-জামান উসমানী বলেন, ইউরোপিয়ান ডক্টররা এখনো পর্যন্ত
মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয় এইরকম 17 থেকে 18 প্রকার রোগের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলেন। বর্তমান টেকনোলজি অনুযায়ী, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ীও বোঝা যায়, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা নামাজ পড়ো খুশু খুজুর সাথে, দিলের স্থিরতা, শরীরের স্থিরতা। বর্তমান আধুনিক বিজ্ঞান এই আয়াতের উপর ব্যাখ্যা করে জানিয়েছেন, কোনো মানুষ যদি স্থিরতার সহিত, মনের স্থিরতা, দিলের স্থিরতার সহিত 5 ওয়াক্ত নামাজ রুকু সাজদা ঠিক মতো করতে পারে, প্রায় 17 থেকে 18 প্রকারের রোগের ওষুধই লাগবে না। অটোমেটিক এক্সচেঞ্জ সেন্টার যে গরম হয়, গরমটাও ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজের দরকার আছে না নাই? তাহলে চিন্তা করছেন শেষ জামানার মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ কি? তারা জাদুবিদ্যার সাথে লাগবে, মসজিদ মাদ্রাসা কোরআন ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? আপনাদের আরেকটা হিসাব বলি, আপনাদের কষ্ট লাগতেছে? হ্যাঁ, আচ্ছা, আমরা ধরে নিলাম আমাদের জিন্দিগির অ্যাভারেজ বছর 60 বছর। কত বছর? এই যে আমাদের মুশারফ ভাই এত কষ্ট করে তাফসির প্রোগ্রাম ওনারা করে, মুশারফ ভাই সহ আরও যারা আছেন আমাদেরকে কষ্ট করে ইনভাইট করছেন, অনেক যোগাযোগ করছেন সোহেল ভাইয়ের সাথে, মুশারফ ভাই সহ। ওনারা কেন করে? এর আধুনিক ব্যাখ্যা শুনেন। তাফসির প্রোগ্রাম, মসজিদের দরকার আছে না নাই? কিছু কিছু কুলাঙ্গার আছে মসজিদ এবং তাফসির প্রোগ্রাম এগুলোর বিরোধিতাও করে, ঠিক কিনা বলেন? অল্প আমলে নাজাতের জরিয়া, এর আধুনিক ব্যাখ্যা শুনেন। আমরা ধরে নিলাম আমাদের জিন্দিগির অ্যাভারেজ বছর 60 বছর। কত বছর? এই পিছনের মানুষ সহ বলেন না, কত বছর? 60 বছর। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর হায়াত পায় অ্যাভারেজে, কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা কাজ প্রত্যেক দিন কন্টিনিউ 1 ঘন্টা করে 60 বছর জিন্দিগিতে তার কাছ থেকে 2.5 বছর চলে যায়। এই হিসাব অনুযায়ী, বর্তমান মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী, কোনো মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছরে একটা কাজ 1 ঘন্টা করে করার কারণে 2.5 বছর চলে যায়। বর্তমানে এই হিসাব অনুযায়ী কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগিতে প্রত্যেক দিন 8 ঘন্টা করে ঘুমায়, ঘুমানোর পিছনে তার 20 বছর চলে যায়। কত বছর? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার মধ্যে যদি একটা কাজ 6 ঘন্টা কন্টিনিউ করে, আপনার তো কাজ করার প্রয়োজন, পেট চালানোর প্রয়োজন। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি প্রত্যেক দিন 6 ঘন্টা করে 60 বছর কন্টিনিউ কাজ করে, তাহলে তার জিন্দিগি থেকে 60 বছর জিন্দিগি থেকে কাজে 15 বছর নাই, ঘুমে 20 বছর গেল, কাজে 15 বছর গেল। কত বছর গেল? আরো জোরে বলেন। কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত খাবার গোসলের পিছনে যদি 2 ঘন্টা ব্যয় করে, 60 বছর জিন্দিগির মধ্যে 2 বছর কন্টিনিউ এই কাজ করার জন্য তার জিন্দিগি থেকে 2 ঘন্টা করে করার কারণে 5 বছর নাই, 35 আর 5 কত গেল? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত ওযু, ইস্তিনজা আরও কিছু করার কারণে 2 ঘন্টা প্রত্যেক দিন ব্যয় করে, ওই মানুষটার জিন্দিগি থেকে আরও 5 বছর নাই, 35 আর 5 কত? 40 আর 5 কত? 45। দুঃখজনক বিষয় হচ্ছে আপনি আমি বাঙালি জাতি এমন কপাল পোড়া, 1 কাপ চা খেতে গেলেই আমাদের 3 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন? আর বাকি টাইম যেটা আছে ওইটা মানুষের গীবতে লিপ্ত। তাহলে বোঝা গেল 60 বছর জিন্দিগির মধ্যে পুরাটাই বৃথা। 20 বছর ঘুমে নাই, 15 বছর কাজে নাই, 5 বছর গোসল খাবারে নাই, 5 বছর অজু ইস্তেঞ্জায় নাই, 5 বছর মানুষের গীবতে নাই, 5 বছর মানুষের কুটনামিতে নাই, 5 বছর চা খাওয়াতে নাই। 60 বছর জিন্দিগি বৃথা গেল। এই বৃথা জিন্দিগিকেই কাজে লাগাতে গেলে অবশ্যই মসজিদ এবং আল কোরআনের সাথে আল কোরআন অনুযায়ী যাদের আদর্শ থাকবে, ওই মানুষের 20 বছর ঘুমটাও ইবাদতে পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। মুমিনের খাবারও ইবাদত, মুমিনের ঘুমও ইবাদত, মুমিনের কাজও ইবাদত। তাহলে 60 বছর কাজে লাগাতে গেলে কোরআনের দরকার আছে না নাই? এত কিছু পাওয়ার পর যারা দুনিয়াতে কোরআন পাওয়ার পর কোরআন মানে না, কোরআন পাওয়ার পর কোরআন জানে না, কোরআন তাফসির পাওয়ার পর বসে না, বাজারে ঘোরাফেরা করে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা শাস্তি দিবেন। বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এত কিছু পাওয়ার পর যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানে নাই, হাদিস পাওয়ার পর হাদিস মানে নাই, মসজিদ মাদ্রাসা পাওয়ার পর যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছ, আল্লাহ তাআলা ওই মানুষটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা শাস্তি দিবেন। সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালো, ওয়া মান আ'রাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিল, যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শান্তি দিবে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে, কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ আযাব দেওয়া শুরু করবেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গলে সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের যে অহম ভর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেকে তোমার নফসের কালো আহার। দেহের যে অহম ভর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেকে তোমার নফসের কালো আহার। আমান কারণ সবারিয়ে আমান কারণ সবারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না? যেই মানুষ কোরআন পাওয়ার পর কোরআন মানো নাই, কবরে যাওয়ার পর আযাব আছে না নাই? কোরআন না মানার কারণে 3টা শাস্তি। মাঈশাতান দঙ্কা এর প্রথম নাম্বার ব্যাখ্যা, দুনিয়াতে শান্তি পাবে না।
যারা কোরআনের বিরোধিতা করছিল তাকায় দেখেন এরা বাংলার জমিতে নাই, ঠিক কিনা বলেন? যেমন আপনাদেরকে উদাহরণ দেই, বাংলাদেশের একজন দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান সাহেব। উনি মাহফিল ওইটা বলতো, কোরআনকে আমি কিছু মানি না। আল্লাহ তাআলা তাদেরকে কেমনে দৌড়াইছেন দেখছেন। নতুন করেও যদি কেউ কোরআনের বিরোধিতা করে, মনে রাখবেন একদল দিল্লি গেছে আর একদল দিল্লি যাইতে পারবে না, কোরআনের বিরোধিতা করে। দ্বিতীয় নাম্বার, ওই মানুষ যখন কবরে যাবে আল্লাহ তাআলা কবরকে সংকীর্ণ করবেন। এরপরে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বললেন, কোরআন পাওয়ার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন, অন্ধ অবস্থায় হাজির করবে। যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের জবাবে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছিলে। বোঝা গেল কোরআনের বিরোধিতা করলে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবে। এরপর এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 6 নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, উম্মত ধ্বংস হওয়ার 6 নাম্বার অন্যতম আলামত হলো ওয়াতা আর রাজুলু যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। এমন এক জমানায় মানুষরা উপনীত হবে, সেই জমানার যুবক ভাইরা বিবাহ করার পরেই ওয়াইফের কথা শুনে মা বাবার উপর অত্যাচার করবেন। এই রকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? ওয়াতা আর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। আল্লাহর নবী বলেন, নতুন বিবাহ করার পরে যুবকরা তাদের মা বাবাকে কষ্ট দিবে, আছে না? এরকম এইরকমও যুবক আছে, তার মাকে পুরা বছরে 1 কেজি গরুর গোশত কিনে দেয় না, বাবার দরবারে গরু নিয়ে যায়, ঠিক কিনা বলেন? বাবার দরবারে সারাদিন পরে থাকে, বাবার দরবারে মহিষ নিয়ে যায়। আপন বাবা বছরে একবার গরুর গোশত খাইতে পারে না, ঠিক কিনা বলেন? এইরকম ভণ্ড পীরের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই। এইরকম যুবক যারা আছো, আল্লাহর গজব তোমাদের উপর পড়বে। কেমন ভাবে শোনো, আল্লাহর নবী বলেন, কিছু কিছু যুবক বিবাহ করার পরে মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন। তাকায় দেখেন, এখনের যুবক ভাইদের একটা ট্র্যাডিশন হয়েছে কি জানেন? তারা পড়াশোনার সাথে আর লিপ্ত না। কিসের সাথে লিপ্ত না? এদিকে তাকান সবাই, কিসের সাথে লিপ্ত না? পড়াশোনার সাথে লিপ্ত না। তারা চিন্তা করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে কি হয়েছে, একসাথে থাকবো না, মা বাবার ইনকাম দরকার নাই। তাদের নতুন রূপ ধরছে, তারা এখন কাপল ব্লক নামের নষ্টামি নিয়ে ব্যস্ত, আছে না নাই? কাপল ব্লক কিরকম ভালো করে শুনেন, মুরব্বী চাচারা তো বুঝেন না। ছেলেরা নতুন বিবাহ করার পরে তারা এখন অনলাইন ইনকামের মধ্যে পড়ে গেছেন। এই জেনারেশন পুরাটাই অনলাইন ইনকামের ধান্দায় পড়ে গেছে, হারাম টাকা ইনকামের পিছনে। তারা ফেসবুক পেজ খুলে নতুন নতুন চ্যাংরা পোলাপান মা বাবার অনুমতি ছাড়া পলায়ে বিবাহ করে। বিবাহ করার পরে একটা মোবাইল নেওয়ার পরে পেজ খুলে তার ওয়াইফ ঘরের মধ্যে কি করতেছে সে ভিডিও করে। নির্লজ্জ বেহায়া কোথাকার, সে ভিডিও করে, আমার ওয়াইফ আজকে তো গরুর গোশতের লবণ দেয় নাই, তারপরে অনেক ভালো লাগছে। আমার ওয়াইফ আজকে কাপড় পরতে গেছে, সে তো গিয়ে পিছলা খাইয়া পড়ে গেছে। আমার ওয়াইফ হাঁটতে গিয়ে পড়ে গেছে। আমার ওয়াইফ এই করে সেই করে। কুলাঙ্গারের দল তারা, ঠিক কিনা বলে? কাপল ব্লগের নামে নষ্টামি সমাজ আছে না নাই? মুরব্বী চাচারা হয়তো বুঝেন নাই। যুবক পোলাপানরা বিবাহ করার পরে ওয়াইফ কি করে, বউরে নিয়ে দা ইউজ মার্কা কাজ করে ভিডিও বানায় ফেসবুকে আপলোড করে। আর মানুষ তো উলঙ্গ দেখা মানুষের বিবেক নষ্ট। নিজের বউকে পণ্য বানায় আরেক বেটারে দেখায় আর সে ইনকাম করে। এর মতো হারাম কুরকি আর দুনিয়াতে হতে পারে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ছি, যুবক ভাইরা, এরা এটার ইনকাম দিয়ে কাপল ব্লগ বানায়। এটার পরে যখন কিছু ডলার পাওয়ার পরে আইসা বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আল্লাহর নবী বললেন, নতুন বিবাহ করার পরে ওয়াইফের কথা শোনার পরে মা বাবাকে যারা ধমক দেয়, এরা কখনো জান্নাতে যাবে? আরো জোরে বলেন। কাপল ব্লগ সমাজের মধ্যে আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, তোমরা এইগুলোর সাথে জড়িত, অন্তত এগুলো বন্ধ করে দাও এখন থেকে। আল্লাহর নবী এই উম্মতের জন্য গোল্ডেন অফার দিচ্ছেন। কি অফার শোনেন? গোল্ডেন অফার। বাখরনগর এলাকার যুবক ভাইরা ভালো করে শোনো।
যারা বৃদ্ধ মা বাবা পাওয়ার পর কাপল ব্লগের ধান্দায় পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, খোদার কসম করে বলি, যেই সমস্ত যুবক যুবতী কাপল ব্লগ করো, এরা কখনো ভালো ফ্যামিলির সন্তান হতে পারে না। এরা এলাকার কুলাঙ্গের টাইপের মানুষ, ঠিক কিনা বলেন? এদের কারণে পুরা সমাজটা এখন ধ্বংসের পথে। মা বাবা ঘরে শান্তি নাই, মা বাবার উপর ধমক দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না এরকম? মনে রাখবেন, বাংলাদেশে যতটা টিকটকার, যতটা কাপল ব্লগার আছে, সবগুলাই কুলাঙ্গার। তারা ভিডিও দেখার পরে খারাপ লাগলে লাগুক, এরা কুলাঙ্গার, নিশ্চিত এরা কুলাঙ্গার। ভালো কোনো ফ্যামিলির মহিলা ভিডিও বানায় নিজেকে দেশের মধ্যে দেখায় না। ভালো ফ্যামিলির মহিলা কখনো নিজেকে প্রকাশ্য করে না, ঠিক কিনা বলেন? এই জমানায় আমরা ধোঁকাবাজের জমানায় পড়ছি। শুনেন, আল্লাহ নবী গোল্ডেন অফার দিয়েছেন, যুবক ভাই ভালো করে শোনো। নবী বলেন, মান আজরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যারা এরকম বৃদ্ধ মা বাবা পাইছে, এরকম বসে আছে সাদা দাড়িওয়ালা, এদেরকে পাওয়ার পর যারা তাদের থেকে রাজি খুশি করাতে পারে নাই, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, কোশ্চিনকালেও তারা জান্নাতে ঢুকবে না। তারা কখনো জান্নাতে যাবে না। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের ঘরের ভিতরে যাদের মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা, কোনো উম্মত যদি একবার তার মায়ের দিকে নেক নজরে তাকায়, তাহলে ওই উম্মতের আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সোয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর মা বাবার গুরুত্ব এত কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় বলছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তত জায়গায় আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রোজা রাখার জন্য ওসিয়ত করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে নামাজ পড়তেছেন, এটা ওসিয়ত করেন নাই। একটা ইবাদতের কথা আল্লাহ ওসিয়ত করছেন, ওয়াসাইনা শব্দ ব্যবহার করে, মা বাবার খেদমত করো। মা বাবা রাজি খুশি তো আল্লাহ রাজি খুশি, ঠিক কিনা বলেন? এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ মা বাবার দিকে একবার তাকানোর কারণে যদি একটা কবুল হজের সওয়াব হয়, উম্মতের কোন মানুষ যদি মা বাবার দিকে প্রত্যেক দিন 100 বার নেক নজরে তাকায়, কয়টা হজের সওয়াব হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে কোনো সন্তান যদি তার বৃদ্ধ মা বাবার দিকে 100 বার প্রতিদিন নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 10 লাখ টাকা খরচ করে হজ করলেন, কবুল নাও হতে পারে। 5 লাখ টাকা খরচ করে হজ করলেন, কবুল নাও হতে পারে, গ্যারান্টি নাই। নামাজ পড়ছেন আজকে এশারের নামাজ, কবুল হয়েছে কেউ বলতে পারবেন? কিন্তু নবী গ্যারান্টি দিয়েছেন, বৃদ্ধ মা বাবার দিকে তাকাও, নগদে কবুল হজের সওয়াব। যদি তোমার ভিতরে সগুল করি, তোমার ভিতরে ইমানটা থাকে, কোনো মানুষের নেক, কোনো মানুষের হক নষ্ট না করছো, পরিষ্কারভাবে চলে, একবার তাকালে একটা হজের সোয়াব, 100 বার তাকালে 100টা কবুল হজের সোয়াব, তাহলে বোঝা গেল আমাদের গোল্ডেন অফার আমাদের ঘরের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, শোনো, যেই সমস্ত যুবকরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আল্লাহর গজব, তোমরা পাগল হয়ে যাবা, পাগল। আমি কিছুদিন আগে পাবনায় প্রোগ্রামে গেছি, তো সোহেল ভাই সহ আমি পাবনাতে মেন্টাল হসপিটালে গেছি, ওইখানের অফিসার আমাদেরকে ভিজিটিংয়ে নিয়েছেন। কেন বলি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন? আল্লাহ যদি পাগল বানায়, আপনার আমার চাইতে সুদর্শন স্মার্ট ছেলে পেলে বন্দিশালায় বন্দি, আমার সাথে ইংলিশে কনভারসেশন করতেছে, আমি বাবা ইংলিশে কথা বলে, মেডিকেলের ছাত্র বন্দিশালায়, আমার মতো ইয়াং বসে আছে বন্দিশালায়। আল্লাহ না করুক, মা বাবার বদদুয়াও যেমন কবুল, দোয়াও তেমন কবুল। কোনো সন্তানের উপর যদি বদদুয়া লেগে যায় আর যদি পাগল হয়ে যাও, তোমার পুরা জিন্দিগি পাবনাতে কাটাতে হবে।